আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলেন। হুজুর, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন। আস্তে আস্তে ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে আপনাদের ব্যাচে, অনেকটাই কমে যাচ্ছে। জয়েন্ট হয়নি, এখনো জয়েন্ট হবে, এখনো হয়নি তো, তখন বসে নিয়ে হ্যাঁ, আসতে। চলেন। আজকে আমরা আগের দিনের যে সবকটা পড়েছিলাম সেই সবকের বিপরীত সবক পড়ব। আগের দিন সবক পড়েছিলাম, মনে আছে সবার? আগের দিন কি সবক পড়েছিলাম? ইজহার। হুম, তানভিন বা নুন সাকিনের ঠিক। আওয়াজকে কখন নাকের মধ্যে রাখবো না, কখন গুন্না করব না, তার কায়দা হয়েছে। আজকে কখন গুন্না করব তার কায়দা হবে। তাহলে চলেন সবাই মিউট করে নিই, তারপরে আমরা পড়া শুরু করব। সবাই আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما চলেন, আজকে আমরা পড়ব সবক নম্বর 16। সবক নম্বর 16তে কি আছে? সবক নম্বর 16 হচ্ছে ইকফা। আমরা এর আগে পড়েছিলাম ইজহার, অর্থাৎ তানভিন বা নুন সাকিনের চারটি কায়দার মধ্যে আমরা প্রথম কায়দা পড়েছিলাম ইজহার। তানভিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা হলো ইকফা। দ্বিতীয় কায়দা অর্থাৎ আমরা তানভিন বা নুন সাকিনের আওয়াজকে কখন নাকের মধ্যে রাখবো আর কখন নাকের মধ্যে রাখবো না, তার কায়দা নাম্বার 2 আজকের। আমরা গত সবকে পড়েছিলাম যে তানভিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকি আসে তাহলে গুন্না হবে না, তাই তো আগের সবকে পড়েছিলাম। আজকের সবকে পড়বো তানভিন বা নুন সাকিনের পরে যদি হরফে একফা আসে তাহলে গুন্না করে পড়তে হবে, নাকে তুলে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। কি বললাম? আগের দিন ছিল হরফে হালকি, হরফে হালকি আসার কারণে গুন্না হয়নি। আজকের যদি হরফে একফা আসে তাহলে গুন্না হবে। হরফে একফা কয়টি? 15টি। তাসা, জিম দাল জাল, জিম দাল জাল, জা, সিন শিন, সদ ওয়াদ, ত ওয়া, ফা কফ কাফ। এই 15টি অক্ষরকে বলা হয় হরফে একফা। যদি এই 15টি অক্ষর তানভিন বা নুন সাকিনের পরে আসে তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে, তখন নাকের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে। তাহলে হরফে একফা আসলে গুন্না পড়তে হবে, আর হরফে হালকি আসলে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। আগের দিন হয়ে গিয়েছে, আজকের কি হবে? যে গুন্না করে পড়তে হবে হরফে একফা আসলে। তাহলে এই পর্যন্ত আমরা সবাই নিঃসন্দেহে বুঝতে পেরেছি। এখন আমরা পড়া শুরু করব। অনুশীলন অনুশীলন দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি, দেখেন। এখানে দেখেন, হামজা নুন জাবার আন, তা জাবার তা। এই যে তা, এই তাটি হলো কি? হরফে ইকফা। এই দেখেন নুন সাকিনের পরে হরফে ইকফা আসছে, তাহলে হরফে ইকফা আসার কারণে নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আ, তা, তাহলে নাকের মধ্যে রাখলাম আ, তা। মুযিরু, কেন গুণনা করলাম? কারণ এই নুন সাকিনের পরে এই তা এসছে, তা হলো হরফে ইকফা। এই নুন সাকিনের পরে জাল এসছে, জাল হলো হরফে ইকফা। তাহলে
হরফে ইকফা যদি নুন সাকিনের পরে আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি ভাই, চলেন আমার সাথে সাথে আপনারা সবাই পড়েন, এটা রিডিং পড়েন, রিডিংটা পড়িয়ে দিয়ে সবাইকে পড়া ধরবো, কে কোথায় বুঝতে পারেননি আমাকে বলবেন। চলেন একসাথে সবাই পড়েন আমার সাথে। সবাই পড়েন। আনতা মুনজিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান yatiman fa'awa man dakhalahu unsa min syai'in naron zata falan tajida yawma yunfakhu man tagha عن ضيف من ثقلت أنزلنا ينظرون। জি ভাই, তাহলে আজকের আমরা সবগুলো পড়ে নিয়েছি। কে কোথায় বুঝতে পারেননি আমাকে বলেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। কে কোথায় আগে প্রথমে বলেন, আগে প্রথমে সবাই পড়তে থাকেন, যেখানে বুঝতে পারবেন না আমাকে বলবেন। কি বল? বলেন ভাই, কার কি সমস্যা আছে বলেন। আবু তাহের ভাই হাত তুলেছেন, কি ব্যাপার? হ্যাঁ, একদম পুরো ভুলটা ছেড়ে আসে করে দেন। বুঝতে পারছি না। সেই যে একবার, কি বলে, মানে বাংলা করে একবার পড়তে আপ- দেন। আপনার কথার আওয়াজ আসছে না। আপনি লিখে বলেন, লেখেন, আপনি চ্যাটে লেখেন, চ্যাট করেন, আমি পড়ে নিচ্ছি। চ্যাট করেন, কি বলতে চাইছেন চ্যাটে লেখেন। চ্যাটে লিখে। আজকে কি ব্যাপার, মানে বোঝা যাচ্ছে না, আমি কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন? আপনার আওয়াজটাই আসছে না, অনেক সময় আওয়াজ কেটে যাচ্ছে। কি বলেন হচ্ছে? এবার, এইবার বলেন।
স্টার্ট করে দিয়েছি। শোনা যাচ্ছে? জি বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আমি বলছি স্পেলিং স্পেলিং করে একটা একটা করে বলে দেন, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। জি, বানান করে তো একসঙ্গে বলে এতগুলো দেবো। করলাম তো তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বানান প্রথমটার করে একবার বলে দেন। না, সবগুলো বানান বলবো না। যাকে পড়া ধরবো তিনি যেটি পড়বেন আচ্ছা সেটি তিনি বানান করবেন, সেই সময় তাকে বানান বলে দেবো। সবগুলো আমি বলে দেবো না, আচ্ছা তাহলে আচ্ছা। আপনারা শিখতে পারবেন না। হামজা নুন জাবার আন, হুম হুম হুম। তা জাবার তা, আন আন তা, তা মিম নুন পেশ মুন, জাল জের জি মুজি, র পেশ রু মুজিরু, আতা মুজিরু। তাহলে এটা এরকম করে পড়তে হবে। এইবারে হামজা দেখেন, নুন জবর আন। আন, হ্যাঁ, নুন সাকিনের পরে হরফে হ্যাঁ, ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, 15 তাই এর মধ্যে নুন নুন তা এসছে। সাকিনের আওয়াজকে নাকি একালিফ নাকে তুলে একালিফ নাক পরিমাণ গুণনা নাকে করে তুলে পড়তে হবে। একালিক পরিমাণ গুণনা করতে করতে হবে। জি, ঠিক আছে। নাকে আর তুলে বা একালিফ, যাবার বা, হ্যাঁ সরি, তা যাবার তাটা হারাকাত, টান হবে না। এইভাবে তারপরে পড়তে মিম, হবে। মিম নুন পেশ। হ্যাঁ জি, আচ্ছা, ওই তো মিম ঠিক নুন আছে। পেশ মন। মন। আর কে বুঝতে পারেননি ভাই বলেন, আর কে বুঝতে পারেননি? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো প্রশ্ন নেই, সবাই হুজুর, মিউট। বলেন। বলছিলাম কি যে, তৃতীয় লাইনে লাস্টেরটা একটু বলবেন? ও, এই যে হাম হ্যাঁ হ্যাঁ, হামজা বুঝতে পেশু। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি ইয়াটির কথা বলছেন, ইয়াটি উচ্চারণ হবে কি হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, আমি বুঝতে পেরেছি। এখানে যখন দেখবেন ইয়ার উপরে কোনো হারাকাত দেওয়া নেই, তার মানে সেই ইয়াটি লেখা আছে, পড়া হবে না। এটি আপনাদের আসবে কিছুদিন পরে, এই সবকটিও আসবে, যে এটি লেখা থাকবে কিন্তু পড়া হবে না, রসমুল খতের কায়দা, এবং এটি হচ্ছে আপনার আলিফে মাকসুরা, এটি আপনারা বুঝতে পারবেন না। তো যখন এই ইয়ার উপরে কোনো রকমের থাকবে না, হারাকাত থাকবে না, তখন ইয়াটি পড়তে হবে না। বুঝে এসছে এবার? নিশ্চয়ই হুজুর, হুজুর ও, তাহলে কি দুটো আমরা পেলাম, হামজা মানে আলিফ, আলিফ যেটা আলিফ আর ইয়া, এই দুটো কি এমনি ফলস লেখা হয় এরকম? জি, ওয়াও লেখা হয়, আলিফ ইয়া ওয়াও তিনটি তিনটা ফলস আলিফ লেখা হয়। ইয়া ও। জি, আলিফ ইয়া মানে ওয়াও এই তিনটি। তিনটের উপরে কোনো কোনো হারাকাত বা আপনার পেস্ট টেস্ট যদি কিছু না আসে আর কি, তাহলে আমরা তাহলে ওটা পড়বো না, ছেড়ে যাব। ছেড়ে যাব। জি হুজুর। ওকে। সামিন শাইইন। আচ্ছা চলেন ভাই, সবাই মিউট করেন, পড়া ধরা শুরু করি। আজকের প্রথম পড়া শুরু করবেন আব্দুল আজিজ ভাই। জি ভাই, আব্দুল আজিজ ভাই পড়া শুরু করেন, পড়েন প্রথমটি বিসমিল্লাহিররহমানিররহিম। আংতা মুনজিরু মনটা মুম গুন মনটা গুন্না মুনজিরু। মনটা গুন্না হবে না, হবে না? গুণা হবে। কেন গুন্না হবে? হরুপে একবার 15টি জাল এসেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনার বুদ্ধিকে আরো বাড়িয়ে দিক। আবু তাহের ভাই, আপনি দ্বিতীয়টি পড়েন। আবু তাহের ভাই হুম। পড়েন। কবজের কি, কফ, কবজের কি, র কফ, আলিফ জবর র। কফ হ্যাঁ, কোথায়, কাফ? কবজের কি, কবজের কি, র আলিফ জবর র, কি, র। মিম জবর মান, মিম আলিফ দো জবর মান, কি, র, মান, কি, র, মান। তারপরে কফ আলিফ জবর ক, কি, র, মন, ক। তা, তাজে তি, কি, র, মন, তা, তি, তাস্তি, কিরণ, তাতিউনা। কিরমান, গুণা করতে হবে, কিরমান আচ্ছা, কিরমান, কাতিবিনা। কিরমান কাতিবিন। আক্তার শেখ ভাই হয়েছে? আপনি পড়েন, আক্তার শেখ ভাই আপনি পড়েন। এটা করবো। আক্তার Kapun, ভাই, pun, tapetun, pun, tu, হুজুর আক্তার ভাই আপনি পড়েন তো।
3 নাম্বার লাইনটি। আক্তার শেখ ভাই কোথায়? মিউটটা ওপেন করেন, মিউটটা খোলেন। Kap nun pes kun, kap nun pes kun, ta pes tu, kuntu turaban. মাশাআল্লাহ, কোন সুন্দর। কোন গুন্না হবে না, হবে না? Gunna হবে হুজুর। মাশাআল্লাহ, তাহলে গুন্না করেন। kuntu turaban। মাশাআল্লাহ, আরিফুল শেখ ভাই আপনি পড়েন। জি হুজুর, কোনটা? পড়েন তারপরেরটি। এটি এটি। ইয়া জবর হুম, ইয়া জাবার ইয়া, ইয়া তা জবর ইয়া ইয়া, জের তি, ইয়া ইয়াতি। তাজেতি, ইয়াতি, বাদু জবর বান, ইয়াতি মিম, বান। বা আছে না মিম আছে? ভালো করে দেখেন, মিম দু ও জাবার মান। মিম মিম, মিম দু জবর মান, ইয়াতি মান। ফা, ফা আলিফ জবর ফা, ফা জাবার ফা, হামজা খাড়া ফা জাবার আ। জবর হাম জবর ফা, ওয়া, ওয়া খারা জবর ওয়া, ইয়াত, ইয়াতি মা, ইয়াতি ইয়াতি মা, মান, গুন্না মানটা গুন্না করতে হবে। ইয়াতি মান ইয়াতি মান, ফাআওয়া। পড়েন। ইয়াতি মান, ফা, ফা, ওয়া। ওয়া। মাশাআল্লাহ। কিন্তু আশরাফুল, লাস্টের আর ইয়াটা আসবে। টান হবে না, আমি বলে দিলাম একটু আগে। আশরাফুল মমিন ভাই আপনি পড়েন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি এটি পড়েন। মান দাখালাহু, আপনি দা খ লা টান কোথায়তে পেয়েছেন, দিচ্ছেন? মান দাখালাহু, তাও লা টান হয়ে গেছে, সবগুলোই হারাকাত, শুধুমাত্র হুটা টান হবে। মান মান দাখালাহু। দাখালাহু, মান দাখালাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাবুল ইসলাম ভাই আপনি ওইটাই পড়েন তো দেখি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, যেটিতে দাগ দেওয়া আছে ওইটি পড়েন, লাল ফোঁটা আছে দেখেন। মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান, দাল জাবার দা, মান দা, মি, খা, খা জাবার খা, লাম, জবর লা। লাম জাবার লা, হা মান, পেশ, হা ওটা হাও, পেশ তো, মান দাখালাহু। মান দা খালাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। গোলাপ শেখ ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম জি তো ভাই, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এটি এই পড়েন। কোনটা পড়বো? উন সা মিন শাইইন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হাবল ভাই আপনি পড়েন তো, হাবল শেখ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই এটি পড়েন। হুজুর আমাকে আর উপর একটা পড়াবো আমি, জি এই নিচেরটা। জি, বলেন। নুন আলিফ জাবার না, রদ জাবার রন। নুন আলিফ জবর না, র জবর না, না রন। নুন না, রন, তা, জাতা। না, রন, জা, তা। মাশাআল্লাহ, জাহিদুল ইসলাম ভাই আপনি পড়েন তো। জাহিদুল ইসলাম ভাই আপনি পড়েন। জাহিদুল ইসলাম ভাই আপনি পড়েন। জি হুজুর। এটি পড়েন।
ফালান তাজিদা জি, টান কেন দিলেন? ওখানে টান আছে। ফালান তাজিদা, স্পিডে। ফালান তাজিদা মাশাআল্লাহ। আচ্ছা, মাসফুল আলম ভাই আপনি পড়েন তো, মাসফুল আলম। মাসফুল আলম ভাই কি শুনতে পাচ্ছেন না? মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন এটি। ইয়া ওয়াও পেশ, ইয়া ইয়াও ওয়াও জার ইয়াও, নুন জার মা, ইয়াও মা, হ্যাঁ ইয়াও, ইয়াও ইয়াও নুন পেশ, উন আ হু, ইয়াউমা ইয়নটা গুন্না করবেন তো, ইয়ন ফাখু। ইয়াও মা ইউন ফাকু। জি, সারজু শেখ ভাই আপনি পড়েন। কি হবে? মিম নুন জবর মান, তা তা জবর তা, মিম তা, ইয়া খারা জবর ইয়া, মান গয়েন তা খারাজ, ইয়া, গড়েন খারাজ আবার গ। গয়েন 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 খারা জবর গ, মান তগ। মান তা গা, মান সিরাজ তা শেখ ভাই আপনি গা, পড়েন মান তা গা, এটি পড়েন তো। আইন নুন জবর আন আন। আন জি। দ দ দ জবর দ দ ইয়া দ জবর দিয়া জয়। দ ইয়া জবর দয় ফা পেশ ফাজের ফি, ফি ফাজের ফি। ফাজের ফি আন। দয় ফি আন জয়ফি। আন দয় ফি শামসুদ্দিন ভাই আপনি পড়েন তো। মিম মিম নুন জবর মান, মান সিন জবর সা, সা সিন যাবার সা, জবর সা, ওটা সা আছে, সা যাবার সা। মান হা, যেহেতু বল, মান সাকুলাত। মান সাকুলাত, এটা এটা সিন সা নেই যাবার শুধু, সা, সা ওঠা সিন, ওখানে দাঁত আছে কোনোটা? দাঁত তো নেই, তাহলে সিন কি করে হবে? সিন, সা যাবার সা, কফ পেশ কু, সাকু। লাম তা যাবার লাত, সাকুলাত। মাহবুব আলম ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আপনি পড়েন, শেষ দু লাইন সব পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়ানফাগু মান তাগা আন দই আন দইফি মান সাকুলাত মান গুন্না হলো না, আন জাল গুন্না, গুন্না ছেড়ে গেছে মানে। মান 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 সাকুলাত। মান সাকুলাত আন আনজালনা ইয়ানজুরুনা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা ছেড়ে গেছে, ইয়ান ইয়াং জুরুনা। হ্যাঁ হ্যাঁ ইয়ানজুরুনা ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ। গোলাপ ভাই, গোলাপ ভাই আপনি পড়েন, গোলাপ শেখ জি হুজুর, জি হুজুর। পড়েন। আম আম তামুনজিরু কিরামান কাতিবিন তিবিনা। কাতিবিনা।
হ্যাঁ জি। কিরামান কাতিবিনা কুনতু তুরু কুনতু তুরাবান মাশাআল্লাহ। ইয়াতি ইয়াতিমান ফাআওয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আব্দুল আজিজ ভাই আপনি পড়েন তো দুটি। মান দখ মান দাখালাহু মাশাআল্লাহ। উন উনসা মিন শাইইন মাশাআল্লাহ, তারপর নারান যাতা মাশাআল্লাহ। ফালান ফালান তাজিদা মাশাআল্লাহ, ফালান খুব। তাজিদা। আচ্ছা ভাই, কারো কোনো প্রশ্ন আছে? ওই যে প্রথম লাইনে সেকেন্ডটা একটু কোথায় গোনাটা হচ্ছে একটু বললে ভালো হতো। মান, মিম দুজাবার মামিন, আলিফ দুজাবার মান। বুঝতে পেরেছেন? হুম। মাশাআল্লাহ। ওই আর কারো? মানে বলেন। দু জবর রয়েছে বলে এখানটাতে হচ্ছে তাই তো? তানভিন, তো তানভিনে গুন্না হবে তো, গোনাটা হচ্ছে বললাম তো এক্ষুনি, তানভিন আর টানভিন, নুন হ্যাঁ সাকিনের টানভিন। কায়দা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন? জি হুজুর 3 নম্বর লাইনে লাস্টেরটায় যে ইয়ার পর সুকুন না কি আছে ওটা এমনি দেওয়া আছে না? এটি? 3 নম্বর, না না, তার আগেরটা, প্রথমে। হ্যাঁ, এটি। হ্যাঁ, ওই ছোট্ট, তার পাশের ছোট্টটা। এটা একটা কমা, হ্যাঁ। কমা, কমা, হ্যাঁ, কমা। ঠিক। আর কারো কোনো প্রশ্ন? হুজুর আমি 3 লাইন পড়বো, একটু 3 লাইন শুনবেন? পড়েন। আনতা মুনজিরু হয়ে গেল কি? জি। আচ্ছা, তো এরকম হবে আনতা আনতা তামুনজিরু। মুনজিরু। জি। হ্যাঁ, পেশ, এটা হারাকাত, ইয়ে হবে না, টান হবে না। ঠিক আছে, তারপরে আরেকটা হচ্ছে যে কিরমান কতি কা টান হবে, এটা কিরামান কাতিবিনা। কিরমান কাতিবি, নুন জবর না, এটা হচ্ছে টান হবে না। ঠিক আছে, তারপরে আহ সেকেন্ড হচ্ছে যে কুন উবান তুরাবান, তুর। তুরাবান। আচ্ছা, র অলিফ জবর র, আচ্ছা এটা আলিফ মাদ্দা, হ্যাঁ। কুরআতাবান, অনেক বড় বড় তো। জি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, নেক্সট এক হবে। মিনিট, এক মিনিট, এক মিনিট। আপনি তাহলে কি করবেন পরে ওটা ভালো করে ইয়ে করে নেবেন আপনারা, ওই হ্যাঁ, প্র্যাকটিস রিভাইজ করে করতে নিয়ে। পারবো। হ্যাঁ, রিভাইজ। আচ্ছা, আজকে আমি পুরানো পড়া কিছু একটা দুটো এগিয়ে যাই সবক, পুরানো পড়া রিভাইজ হ্যাঁ দিয়া। হ্যাঁ 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 হ্যাঁ। চলেন, সবক নম্বর, অনেক দূরে যাব আমরা। فلقتحم العقبة। চলেন ভাই, পড়েন। মাহবুব আলম ভাই আপনি পড়েন তো। জি হুজুর। পড়েন, পড়বেন, প্রত্যেকটি বানান করবেন, ইজরা করে সবাইকে শোনাবেন যাতে সবার রিভাইজটা হয়ে যায়। পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঝা আলিফ জবর ঝা, দাল জবর দা, ঝাদা। ঝা নয়, জা, জা, দাল জাদা। এক দাল আলিফ র পরিমাণ টানটা যা। দেন। হ্যাঁ, যা, জাদা। জাদা, শারবা, ফারা, ফারাগ, জুনাহু। মাশাআল্লাহ, বানান করেন। আহ, যা আলিফ জবর যা, দাল জবর দা, যা আলিফ আহ, জবর যা, দাল জবর দা, জাদা। এখানে আহ, আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো। একে আলিফ মাদ্দা বলে। আলিফের হুম। ডান দিকে জবর আছে, এই জন্য একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক 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 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হরফে মাদ্দা তিনটি, তার মধ্যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে আলিফ মাদ্দা এসেছে। জি, তারপর দাল জাবার। তারপর তো শিন আলিফ জবর সা। কেন আর দাল জাবার দা ইজরা ও, করবেন না? হ্যাঁ, দাল জবর দা, দাল জবর দা, দার উপর জের জবর পেশ হারাকাত। জাবার এখানে এসছে, না টেনে, দালের হ্যাঁ, উপর জাবার জবর এসছে, এসেছে। এটি হলো হারাকাত। জবর এসেছে, টান দি, হ্যাঁ, হারাকাত। এখানে টান দেওয়া নিষেধ। জি, হুম, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আর একজন ভাইকে আমি ইজরা ধরবো। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই, আপনি বলেন তো, বুঝলো ওয়াও মাদ্দা কাকে বলে? মোহাম্মদ দা জি। নুন সকিনের ডান সাইডে যদি কিনা কি সাকিন? টেস থাকে তাও কি সাকিন? নুন সাকিনের নুন, নুন সাকিন নুন কেন? সাকিন নুন সাকিন কেন? ওয়াও মাদ্দা বলেছি, নুন সাকিন হবে কেন? হ্যাঁ, ওয়াও মাদ্দা বলছি মানে তো ওয়াও সাকিন হবে। ওয়াও সাকিনের ডান সাইডে যদি উম, জবর থাকে তাহলে ওয়াও মাধ্যমে বলে। জাবার থাকলে ওয়াও মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা এতক্ষণ আগে কি পড়লো? ও সরি, জেড থাকলে হুজুর জেড থাকলে জের থাকলে তো ইয়া মাদ্দা, এই তো বার করে রয়েছি আমি। ইয়ার সঙ্গে সবসময় জের যাবে, আলিফের সঙ্গে জাবার যাবে, ওয়াওয়ের সঙ্গে পেশ যাবে, ওয়াও মাদ্দা। পেয়ে যাবে। আক্তার শেখ ভাই, আপনি বলেন তো মাদ্দা কয়টি? কোথায় গেল আক্তার ভাই? হুজুর আমি বলবো জি ভাই, বলেন ভাই। হরফে মাদ্দা হরফে মাদ্দা তিনটে। তিনটি। মাশাআল্লাহ, হরফে মাদ্দা তিনটে, কি কি? ক ক মাদ্দা, ইয়া মাদ্দা। আলিফ আগে আলিফটা তো বলেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, আপনি পিছন থেকে বলে বলে আসছেন। তো ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। জি, আপনি বলেন ইয়া কখন সাকিন হয়? ইয়া কখন সাকিন হয়? জি। ইয়া 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 জি হুজুর, এটা পারলাম না আমি। মনিরুল ইসলাম ভাই বলেন ইয়া কখন সাকিন হয়? ইয়ার উপরে যদি ছোট ফোঁটা থাকে তাহলে ওটা ইয়া সাকিন হবে। ইয়ার উপরে ফোঁটা নয়, জজম বা সুকুন থাকলে। জজম বা সুকুন থাকলে। জি। আব্দুল আজিজ ভাই, আপনি বলেন তো, আব্দুল আজিজ ভাই, আপনি বলেন তো, আপনি এর বলেন। উপরে যজন থাকলে। জি, আমি আপনাকে ধরিনি, এখন একটা ধরবো প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক বলেন আছে। ইয়া মাদ্দা এবং ইয়া লিন, এদের দুজনের মধ্যে পার্থক্য কি? ইয়া মাদ্দা এবং ইয়া লিন, এদের মধ্যে পার্থক্য কি? ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে ওটা ইয়া মাদ্দা হয়। মাশাল্লাহ। আর ইয়া সাকিনের ডান দিকে যদি জবর থাকে ওটা ইয়া লিন হয়। মাশাল্লাহ, আর একটা পার্থক্য। হ্যাঁ, আরো একটা পার্থক্য বলেন, সবাই তো একটা বলেছেন, দুটো পার্থক্য বলতে হবে। আরো একটা কি পার্থক্য আছে? ইয়া মাদ্দায় এক আলিফ পরিমাণ, বলেন। ইয়া মাদ্দা একালি পরিমাণটা টেনে পড়তে হয়, আর আর ইয়া লিনে। ইয়া লিনে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশরাফুল মমিন ভাই, আপনি বলেন তো, জি বলেন। হারাকাত কাকে বলে?
হারাকাত যদি কোনো অক্ষরের ওপরে যদি হারাকাত জের কাকে কিংবা জবর, হারাকাত কাকে বলে আগে প্রথম বলেন। হারাকাত কাকে বলে? হারাকাত জের জবরকে বলে। যে আর পেশটা কোথায় গেল? জের জবর পেশ, জি, জের জাবার বলবে না, জাবার জের পেশ। জবর জের পেশ। আচ্ছা আশরাফুল মোমিন ভাই, আপনি বলেন জের অক্ষরের কোথায় বসে, উপরে না নিচে না পাশে? জের কোথায় বসে? অক্ষরের নিচে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হারাকাত কিভাবে পড়তে হয় বলেন? হারাক হারাকাত 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 তাড়াতাড়ি পড়তে পড়তে হবে কি হয়, টান দেওয়া নিষেধ? টান দেওয়া নিষেধ, কেমন তাড়াতাড়ি পড়তে হয়? পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ। আলিফ সর্বদা কেমন থাকে? সর্বদা খাড়া। হ্যাঁ, খালি থাকে হুজুর। মাশাআল্লাহ, আলিফ সর্বদা খালি থাকে। আচ্ছা, আলিফের নাম কখন হামজা হয়ে যায়? আলি আলিফের নাম কখন হামজা হয়? হুজুর, প্রশ্নটা আলিফের উপরে কিছু থাকে, আবু তাহের ভাই আলিফের উপরে হ্যাঁ আবু জের আলিফের জবর পেশ কিছু থাকে। হ্যাঁ এটা আলিফ, হামজা হুজুর, হয়ে যায়। প্রশ্নটা আরেকবার বলেন। জি, হ্যাঁ, হ্যাঁ। আলিফ আলিফ কখন হামজা হয়? যখন আলিফের উপরে জাবার জের পেশ বা আলিফের উপরে কিছুই আসে, জবর জের তখন আলিফটা ঠিকই আছে তো। হামজা হয়ে যায়। জি। হামজা। আচ্ছা, হুম। আবু তাহের ভাই আপনি আসেন তো ভাই, আবু তাহের ভাই আপনি বলেন হ্যাঁ, ইয়া এসে এসে ইয়াপেশ, ইয়াপেশ কি হয়? ইয়াপেশ ইয়াপেস ইউ, ওয়াউজের কি হয়? ওয়াউজের ওয়াউজের ভি, মাশাআল্লাহ, আপনি বলেন তো আহ সিনের কয়টি নোক্তা আছে? সিনের কয়টি নোক্তা? সিনের কয়টি নোক্তা আছে? সিনে আচ্ছা, সিনে তিনটে 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 নুক্তা। সিন একটা খালি হয়, মাশাআল্লাহ, একটা তিনটে নুক্তা। মাশাআল্লাহ। খাড়া, খাড়া জের, খাড়া জের কার সমতুল্য? খাড়া জের, জি, খাড়া খাড়া জেরিয়া। জের ইয়া মাদ্দা সমতুল্য। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে ভাই আজকের সবক, আজকের পড়া এই পর্যন্তই। সবাই খুব সুন্দর করে পড়া করবেন আর রিভাইজ সবক নম্বর 1 থেকে নিয়ে সবক নম্বর 1 থেকে নিয়ে সবক নম্বর 8 পর্যন্ত রিভাইজ থাকলো। এটা আপনারা সাপোর্টে শোনাবেন না। আমি পরের ক্লাসে যদি পড়িয়ে সময় থাকে দ্বিতীয় জুমে সমস্ত সবকটি শুনবো। আর হুজুর, সময় না থাকলেও কথা শেষ করতে দিন। সময় না থাকলেও আগামী বুধবার দ্বিতীয় জুমে অবশ্যই পড়া ধরবো। মাঝখানে আমি সময় দিচ্ছি, বুঝতে পেরেছেন? যদি পরের ক্লাসে জুমে সময় থাকে, এই ক্লাসে আজকে যেমন সময় ছিল রিভাইজ নিলাম, যদি পরের ক্লাসগুলোতে থাকে তাহলে ধরবো। না হলে পরের বুধবার দিন অবশ্যই অবশ্যই পুরো 1 থেকে নিয়ে 8 পর্যন্ত রিভাইজ চলবে দ্বিতীয় জুমটাতে। বুঝে এসছে সবার? জি হুজুর। এবার বলেন কি বলছেন আশরাফুল ভাই? হুজুর বলছি, বলেন আশরাফুল ভাই কি বলছেন? দ্বিতীয় জুমের লিংক যাবে, সেই সময় যদি কোনো কিছু কথা বলার থাকে, প্রশ্ন থাকে, সেখানে করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আজকের এই সবকের পড়া এই পর্যন্ত। সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছেন তো? জি আলহামদুলিল্লাহ। হুজুর বলছিলাম, হ্যাঁ বলেন। জি আপনি বলছিলাম যতক্ষণ পড়াচ্ছেন আচ্ছা, পরের জন্য শুনবো। ততক্ষণে বুঝতে আছে। আচ্ছা, হাবল শেখ ভাই কি বলছেন? এই যে পড়া খুব ভুলে যাচ্ছে হুজুর, আমার মনে রাখতে আচ্ছা পারছি ঠিক না। আছে, আমি পরের জুমে কয়েকটি নসিহত করব, সেগুলো মানবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন ক্লিক করেন, আমি এখনই এখনই আমি দিয়ে দিচ্ছি আপনাদের লিংক।